আসসালামু আলাইকুম দর্শক। ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনেককেই এখনো জনগণ ঠিক মতন চেনেন না। যেমন যুগান্তর পত্রিকায় একটা শিরোনাম দেখছি যে শুধু প্রশাসন নাই, পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা ছোট একটা দেখছি যে দেখেন যুগান্তরের এই যে এটা। তো এখানে আমি চিন্তা করছি যে এই ভদ্র মহিলাটা কে, মানে অবশ্যই তরুণ বয়স তার। তারপরে আমি সার্চ করে দেখলাম সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বা মহাসচিব সম্ভবত। তার বক্তব্য কি, শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, আজকে পরিবর্তিত একটা রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের একটা ভূমিকার স্মরণে তাদের কেউ কেউ খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বা মানুষ এখন চিনছে। গত এক বছরও হয়নি তাদের রাজনৈতিক দল কেবল এখনই এমন একটা ভাবে তারা কথা বলছে যে তারা একটা বিশাল একটা রাজনৈতিক দল। যেমন আওয়ামী লীগ বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হয়, মনে হচ্ছে যেন তারা সেই পর্যায়ে চলে এসছে। ঠিক আছে, তারা বলুক। কথা হলো, যাদের জন্ম হলো এক বছরও হয়নি, তো তারা পুরো প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন গভর্নমেন্ট নতুন রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে সবাই কি করলো যে প্রশাসনে আওয়ামী লীগ মুক্ত করতে হবে, আওয়ামী লীগ সরানো হলো। আওয়ামী লীগ সরানোর পর যাদেরকে আনা হলো তারা কারা? তারা কারা হবে? তারা তো ডেফিনেটলি হয় তারা পেশাদার কর্মকর্তা অথবা জামাত বিএনপির মতাদর্শের লোকজন। এখন তো নিরপেক্ষ করতে গেলে তাহলে তো মানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সুতরাং আওয়ামী লীগের লোকজন থাকলে কি সেটা নিরপেক্ষ হলো? মানে এই যে সমালোচনাটা, এই সমালোচনাটা যে স্টার্ট করলো, এবং প্রথমে এটা নাহিদ ইসলাম করলো। তারা বললো যে প্রশাসন নিরপেক্ষ নয়, প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত, এই প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। তাহলে কার অধীনে নির্বাচন করবে? এই প্রশাসনটা যদি সরানো হয়, এখন যারা আছেন তাহলে কারা বসবে? এনসিপির লোকজন আছে বা পেশাদার লোকজন কি সেই অর্থে আছে? কাদেরকে বসাবো? মানে আর বসাতে সমস্যা বা কোথায়? আর ডক্টর ইউনূস যদি বিএনপির লোকই হতো, তাহলে তো যেদিন গেল বিএনপির সঙ্গে দেখা করতে, নির্বাচনের দাবি করলো ডিসেম্বরে, তাহলে বিএনপি বলতো যে আপনারাই তো ক্ষমতায় থাকার কথা। এত বড় পট পরিবর্তনের পর, বাংলাদেশ স্বাধীন হবার পর ক্ষমতায় আসলো কে? স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ। তো পুরো 15টা বছর আওয়ামী শাসনের বিরুদ্ধে প্রধান দল হিসেবে কারা লড়াই করলো? বিএনপি। তাহলে তো বিএনপিরই ক্ষমতায় থাকার কথা ছিল। তো ডক্টর ইউনূস যদি, পুরো সরকার যদি বিএনপি হয়ে যায়, তাহলে বিএনপি যা বলতো তাই সেই অনুযায়ী সরকার সাথে বলে দিত, ইয়েস আপনারা ডিসেম্বর কেন, আপনারা কবে চান সেই মাসেই হবে। কে বাধা দিত? কেউ বাধা দেওয়ার কি ছিল? বিএনপির কে সরানো যদি এতই সম্ভব হতো, তাহলে তো গত 8 মাসে প্রতিটা জেলা উপজেলায় এই যে নতুন এনসিপি বা বৈষম্য বিরোধী, তাদের তো একটা জাগরণ ঘটতো। আমরা 5 তারিখে বা তার পরবর্তী সময় যেই অবস্থানটা দেখলাম, সেই অবস্থানটা কি এখন আছে? একটা করুক না সোহরাওয়ার্দী উদ্যানে নিজেদের শক্তিতে একটা মানে জনসভা। মানে এটা তো বলে লাভ নেই। যে ছাত্ররা, সেই ছাত্ররা ঘরে ফিরে গেছে। সেই ছাত্ররা রাজনীতি পছন্দ করে না। তারা তখন মনে করছে যে এই কোটা যারা মানছে না, এইটা হচ্ছে এরা একটা মুনাফিকি করতেছে। তখন তাদের আবেগের সাথে সাধারণ জনতার, সেই জনতার যারা নির্বাচন বিমুখ, যারা মানে আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ, তারা মনে করলো যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়ে আমরা পরিবর্তন ঘটাবো। সেই পরিবর্তনটাই ঘটছে। এইটা দিয়ে মানে রাজনৈতিক দল গঠন করা কতখানি সফলতা। স্বাধীনতার পর ছাত্রদের একটা অংশ জাসদ করলো, সেই জাসদেরও যতটা দাপট ছিল, শক্তি ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর মতন যে অবস্থানটা ছিল, এখন কি মানে বিএনপি বা জামাতেরও বিপরীতে দাঁড়ানোর মতন কি সেই অবস্থানে আছে এনসিপি?
এটা তো যে কেউ দেখলে বোঝায়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন স্নেহ ভালোবাসা আছে বলে সেই স্নেহ ভালোবাসা যদি প্রত্যাহার করে, আর কালকে যদি বলে প্রশাসন থেকে কোনো ছাত্রছাত্র কিচ্ছু দরকার নেই, প্রশাসনের মতন চলবে, তাহলে বিভিন্ন জায়গায় যে প্রশাসন ওই যে সমন্বয়ক ধরে ধরে নিয়ে আসে, সেইগুলি যদি বন্ধ হয় এবং মানে বিএনপির কথা অনুযায়ী ইউনূস সাহেব যদি সেই ডিরেকশনটা দেয় তার সরকার, তাহলে কোনো খোঁজ থাকবে এনসিপির? এই যে এখন লম্বা লম্বা কথা তুলে হুট করে মানে অজানা অচেনা অপরিচিত লোকজন এসে এখন আমাদের প্রত্যেকেরই স্নেহ ভালোবাসা মায়া মমতা এবং একটা মানসিক সমর্থন আছে, কিন্তু এটা তো এইভাবে যদি রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, তখন তো এটা মানুষ গ্রহণযোগ্য হবে না। আমি দেখলাম যে যুগান্তরে এটা আসার পর অনেকে বলছে যে রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে এমন অভিযোগ তোলা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। আজিমউদ্দিন বলছেন কিছুদিন পর আপনারা বিএনপিতে যোগ দিচ্ছেন, নিউজের অপেক্ষায় রইলাম। তারপরে আরেকজন বলছেন যে মাহফুজুল ইসলাম যে মনে করছে জনগণ কোটা পদ্ধতিতে সরকারে বসায় দেবে, মানে তাদের উদ্দেশ্যে যে কোটা পদ্ধতিতে। তারপরে সাব্বির আহমেদ বলছেন যে সার্ভিস আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে কি পালাইছে নাকি? সিরাজুল ইসলাম বলতেছে এই সামান্তা মেম্বার হতে পারবে না। তারপরে আরিফুল বলছে ওবায়দুলের বাতাস লাগছে। তারপরে বলতেছে যে ঠিক আছে আপা, রাজনীতি কাকে বলে ওদের বুঝিয়ে দাও, আমরা আছি তোমাদের সাথে, এনসিপি জিন্দাবাদ, ডক্টর ইউনূস জিন্দাবাদ। তারপরে হাবিবুর রহমান বলছে কি বলে সরকারে আপনাদের প্রতিনিধি প্রশাসন বিগত সরকারের, তাইলে বিএনপির পক্ষে কাজ করে কেমনে করে, মানে বুঝলাম না। হক কথা বলতেছে তাইলে আপনারা আর এনসিপি দিয়ে কি করবেন, বিএনপিতে ঢুকে পড়েন। আমার এটা ভালোভাবে আমি দেখলাম এখানে যে কিছু কমেন্ট সেগুলি ভালো আসলো না। আমার মনে হয় একটু বুঝে সুঝে কথা বলা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।